আপনি যে ফোনটা দিয়ে ভিডিওটা দেখছেন সেটা শুধুমাত্র গ্যাজেট নয়, সেটা একটা মাইন্ডসেটের ফলাফল। কারণ একসময় মানুষ বিশ্বাস করত সব জ্ঞান আগের থেকেই পুরনো বইতে লেখা আছে, নতুন কিছু জানার দরকারই নেই। কিন্তু কিছু পাগল টাইপের লোক জিনিসটাকে অন্যভাবে দেখলো। নিউটন আপেল পড়া দেখে প্রশ্ন করলেন আপেলটা কেন নিচের দিকেই পড়ে। ডারউইন জাহাজে যেতে যেতে প্রশ্ন করলেন প্রাণীদের মধ্যে এত পার্থক্য কেন। ওরা কিন্তু কেউই বলেনি যে আমরা সব জানি, বরং ওরা এটা বলেছে আমরা অনেক কিছুই জানি না কিন্তু জানতে চাই। আর এই মাইন্ডসেটের পরিবর্তনই হলো গেম চেঞ্জার। এই মাইন্ডসেটের পরিবর্তনের জন্যই হলো সায়েন্টিফিক রেভলিউশন। আর তারপর গত 500 বছরে আমরা যা কিছু করেছি সেটা এর আগে ইতিহাসে কখনো হয়নি। আমরা অ্যাটম ভেঙেছি, আমরা চাঁদে গিয়েছি, আমরা এআই বানিয়েছি। আর এই সব কিছুর পিছনেই ছিল একটাই জিনিস, জানার ইচ্ছা প্লাস গবেষণা প্লাস রিসোর্সেসে ইনভেস্ট করা। রাজা থেকে কোম্পানি সবাই বুঝে গেছিল নলেজ ইজ দ্য পাওয়ার। আজ আমরা সায়েন্টিস্ট বা ডক্টরদের কথা শুনি যেভাবে প্রাচীনকালে মানুষ ধর্মগুরুদের কথা শুনতো। সায়েন্স অনেকটা নতুন রিলিজিয়নের মতো হয়ে গেছে, কিন্তু এর ডার্ক সাইডে রয়েছে নিউক্লিয়ার বম্ব, ক্লাইমেট চেঞ্জ, বায়ো ওয়েপন্স। সবই তো সায়েন্টিফিক ডিসকভারির ফলাফল। হারারি একটা সিরিয়াস প্রশ্ন আমাদের তুলে ধরেছেন, সায়েন্স আমাদের অসাধারণ শক্তি দিয়েছে, কিন্তু সায়েন্স সত্যিই কি আমাদের জ্ঞানী করেছে? আমরা অসাধারণ টেকনোলজি বানাতে পারি, কিন্তু সেগুলো ইউজ করার সঠিক বিবেক কি আমরা রাখি? এই প্রশ্নটার উত্তর আমাদেরই খুঁজতে হবে। সায়েন্স আমাদের দেবতাদের মতো পাওয়ার দিয়েছে, কিন্তু দেবতাদের মতো রেসপন্সিবিলিটি দেয়নি।